গুড মর্নিং। কটা বাজে? হ্যাঁ 9:30। বাপের বাড়িতে এলে 9:30 গুড মর্নিং হয়। মাও তো চা খায়, মা তো নিজের বাড়িতে মাত্র গুড মর্নিং হয়েছে চা খায়। মা উঠছে তো 5টার সময়, 5টার নিয়ে উঠছে, আরো আগে 5টার আগে উঠছে মা। তো কাজটার সারি মাত্র চা খায়। আবার কাটতে গেছে। জয়শ্রী ঝিঙ্গা কাটে, ঝিঙ্গা ছাসে, এদিকে তিত করলা ভাজি, ওই যে এদিকে মাংস রান্না হয়ে গেছে কমপ্লিট। মাংস রান্না জামাই আইব বলে কথা, মাংস টাংস রান্না করি একাকার। এদিকে আমি সবার শেষে ঘুমাতে উঠি। এইমাত্র টিফিন খেতে আইছি, যে আলু পরোটা, কেক, বিস্কুট দিয়েছে টিফিন দিছে। ভাইয়ের বউ আলু পরোটা বানাইছে। নন্নসেন লাগি আলু পরোটা বানাইছে, কোন সময় বানাই রাখছে। আর আমি ঘুমাতে উঠি না, মুখ ধুই না। কুদ্দুর ফারে দিদি মুখ ধুইছনি, দিদি মুখ ধুইছনি, এই কন্ডিশন চলছে। তো এখন খামু না, শক্ত হয়েছে না তো, নরম আছে। আর সোনো দিকে বাইরে আটটা ধরতেছিল, সময় কাটে না, লেগে আট করে। সোনো ইয়া না এলে আমার 1-1.5 ঘন্টা আগে উঠতে হবে ঘুমাতে। আমি আজকে 7:10 উঠেছি। হ্যাঁ আমিও সময় তাই কইছি তাইলে। তুই যেরকম তোর বাপের বাড়িতে দেরি করে উঠিস, আমি আমার বাপের বাড়িতে দেরি করে উঠবো। দাদু কি করছে? বাবুর বাট্টা খাওয়া হয়ে গেছে, বাবু যাবো বাজারে। হালকা হালকা বৃষ্টি হইতেছে, বাবু কই জানি। তো বাবু দেখো, বাবু ঘুমের থেকে উঠছে, স্নান টান কইরা তারপরে খাইয়ে টাইয়া রেডি হইয়া যাইতেছে এখন দোকানে। বাবু মানে আমি ছোটবেলার থেকেই, যে সময় থেকে আমার বুঝ হইছে সে সময় থেকে আমি দেখতেছি বাবু সকালবেলা ঘুমের থেকে উঠে আগে স্নান করে, তারপরে খায়, তারপরে যায় বাজারে বাবুর দোকানে। মানে শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস বাবু সকালবেলা স্নান করবো। যত ঠান্ডা হইব বাবু স্নান করেই দোকানে যাবে, স্নান না করে কোনোদিনও দোকানে গেছে না। মানে প্রচুর জ্বরের থেকে উঠেও বাবু স্নান করে এই দোকানে গেছে, এমনও দেখছি আমি ছোটবেলায়। বাবুর সেই একই নিয়ম এখনো, সেই একইভাবেই চলে। এখনো আমি বেড়াইতে এলে বাবুরে সেই একই রকমভাবেই দেখি। তো এবার আজকে টোটাল কি কি রান্না হয়েছে দেখাই। এনে আছে পটল ভাজি, এনে আছে মিষ্টি কুমড়োর ভাজি, ডাল আর ডিমের ঝোল, আর এদিকে আছে দেশি মুরগির মাংস। মোরগটা যদিও আমরা বাড়ির আর কি, মার বাড়ির ফালন্যা মোরগ। তো এদিকে একটা নিরামিষ তরকারি আছে, তারপরে এদিকে আছে পাবদা মাছের ঝোল টমেটো দিয়া। তো এই হচ্ছে আজকের মানে দুপুরের মেনু আর কি। সকালের খাওয়া কিন্তু আমরা হয়ে গেছে। তো এদিকে আবার আছে শসা, মানে ওই যে মাংসের সঙ্গে দনের লাগে আর কি। এদিকে আছে আবার পাঁপড় ভাজা আবার প্যাকেটে ঢুকাইয়াও রাখছে। তো এদিকে আবার ফাঁকে দিয়ে দেখো, তোমরা তো অবশ্যই সবাই জানো এখন একটা চল বাইরেছে, মানে মা বিপত্নাশিনীর পূজার লাগা সবাই বাড়ি বাড়ি যাইয়া মানে কালেকশন করিয়া তারপরে পূজা করে। তো আমরা মানে আমার বাপের বাড়িতে প্রত্যেক দিন বলে এরকম 7-8-10 দলের মতো আইয়ে। তো আজকে আমিও মোটামুটি 3 দল দেখছি, তো একটা দল তোমরা দেখাইলাম আর কি। তো এইদিকে সনর বাবা আইয়া পড়ছে আমারে নিত, আরও আগেই আইসে, ভিডিও করা হয়েছিল না আর কি। তখন আমরা কিন্তু দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে লাইছি, খাওয়া দাওয়া শেষ করে রেডিও হয়ে গেছি। তো এদিকে মা তারপরে আমরা সবাই মিললে মানে একটু গল্প টল্প করতেছি আর কি। ওই যে আমার বাবু, তো জয়শ্রী আছে, ভাই আছে, সনর বাবা আছে, সবাই আছে। তো সবাই মিলে আমরা কথাবার্তা কইতাছি। তো এখন বাড়ির জামুগা। আর যাওনের ঠিক আগে দিয়ে আমার কি হয় মানে জানি না, এত বছর হয়ে গেছে এরপরও আমার পেটের মধ্যে একটা মানে কেমন একটা লাগে, গুড়গুড় গুড়গুড়, মানে এরকম একটা অবস্থা পেটের মধ্যে এরকম করে। মানে আমি জামুগা ওখানে এরকম একটা লাগে। মানে আগে তো কানতাম, যে সময় প্রথম ওই সময় তো যাওয়ানোর সময় সে কি কান্নাকাটি করতাম, তখন আর কান্নাকাটি করি না, আইয়ে তবু করি না, মানে একটু চাপা রাখি। কিন্তু ওই যে পেটের মধ্যে একটা গুড়গুড়ি, ওইটা
মানে ওইটা কোনো রকমেই মানে আমি কন্ট্রোল করতে পারি না আর কি। মানে আমার মনে হয় যে অক্ষণই জামুগা মানে এরকম একটা লাগে, মানে আর একটু থাকি, আর 5 মিনিট থাকি, এরকম মনে হয়। তো এরকম করে লেট করে করে আস্তে আস্তে করে করে মানে বাড়ির উদ্দেশ্যে রওনা হই আর কি। তখন বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম। বাইক ছুটতে ছুটতে শরীরের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে, আর বইন যান না বাইকে, ফাটাটি বাঁকা হয়ে গেছে, পুরা সোজা করুন যান না, কোমরের ব্যথা। তারপরে দিক দিয়ে হেলমেটটা গলার মধ্যে লাগছে ফাঁস, মানে এরম করে এটা গলার মধ্যে ফাঁস লাগানোর মতো, কি একটা অবস্থা বাইক জাননি। তো এখানে একটু দাঁড়াইলাম, এটা হচ্ছে ঝরঝরি আইয়া দাঁড়াইলাম। ওই যে পিছনে দেখা যাইতেছে ইয়ান হয়েছে ঝরঝরির চৌমোহনীটা, চারদিকে রাস্তা না, হ্যাঁ চারদিকে না, তিন দিকে রাস্তাটা কিটা কয়, তেমাথা। আচ্ছা যাই হোক, তেমাথা চৌমাথা, হ্যাঁ তেমনি একটা করলে হইলো। তো ইয়ানে একটু সামনে আগে দাঁড়াইলাম কিছুক্ষণ, এখন আবার উঠতে আসি, সোনার অবস্থা আরো খারাপ। তো আমরা উঠি বেশিক্ষণ বই দেখেছি।